সাহাবী, যুবক সাহাবী, বয়স মাত্র 22 বছর, বয়স মাত্র 22 বছর। নবীজির সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র বিবাহ করেছেন, অল্প সময় ধরে বিবাহ করেছেন। এমন সময় একটা চিঠি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল। চিঠিখানা খুললেন, খুলে দেখেন শিরোনামে নবীজির নাম। চিঠিখানা সুমা দিলেন, সুমা দেওয়ার পর চিঠিখানা মনোযোগ সহকারে তিনি পড়লেন। পড়ার পর চিঠির মধ্যে লেখা আছে, আরে হুযায়ফা, এ হুযায়ফা, আমার চিঠিখানা পাওয়ার পরে আর দেরি কইল না রে হুযায়ফা। হুযায়ফা রে, আমি তোমাকে হুনাইনের যুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ করেছি রে হুযায়ফা। হুযায়ফা চিঠিখানা পাওয়ার পরে বাস করে পকেটের মধ্যে রাখলে, ডাইনে বামে তাকালেন না। জলদি করে জঙ্গি ঘোড়ার পিঠে উঠলেন। ওঠার পর যখন নবীজির দিকে রওনা করেছেন, এমন সময় হুযায়ফার আত্মীয় স্বজন হুযায়ফাকে ডাকতে বলে, এরে হুযায়ফা, এ হুযায়ফা, তুমি কেমন? তুমি তো কেবলমাত্র বিবাহ করলে। হুযায়ফা রে, তোমার স্ত্রী তোমার জন্য সেজে গুজে বসে আছে রে হুযায়ফা। তুমি কোথায় যাও রে হুযায়ফা? তোমার জন্য তোমার স্ত্রী অপেক্ষা করতেছে রে হুযায়ফা। হুযায়ফা ডাকতে বললেন, আমাকে বাধা দিও না, তোমরা আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, নবীজি আমাকে ডাকতেছেন। হুযায়ফা তাদেরকে ডাকতে বললেন, আমার নবীজি এখানে আমাকে ডেকেছে, আমার নবীজির চেহারা মোবারক না দেখা পর্যন্ত আমার স্ত্রীর চেহারাটা দেখা আমার জন্য হারাম। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গি ঘোড়া নিয়ে দ্রুত গতিতে নবীজির কাছে চলে গেলেন। নবীজির কিনারায় যখন গেলেন, নবীজির পাশে বসে আছেন। এমন সময় একটা চিঠি আসলো। চিঠিখানা হুযায়ফা খুলে দেখলেন, তার প্রাণপ্রিয় স্ত্রী লিখেছেন, প্রিয়তমা স্ত্রী লিখেছেন, প্রিয় স্বামী, সবেমাত্র আপনি আমাকে বিবাহ করলেন, এখনো তো আপনি আমার চেহারাটা দেখলেন না, আমিও তো আপনার চেহারাটা দেখলাম না। প্রিয় স্বামী, একটাবার আসেন না, আপনার চেহারাটা একটু দেখি। এরপরে কিছুক্ষণ পর আবার একটা চিঠি হুযায়ফার হাতে ধরিয়ে দেওয়া হলো। লেখা আছে, হুযায়ফা রে, আমার প্রিয় স্বামী, আপনি একটু আসেন না, আমি তো আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য বাধা দিই না রে স্বামী, আমি একটুবার আপনাকে দেখবো, আমি একটুবার আপনাকে দেখবো, একটু আসেন না। এইভাবে একটা নয়, দুইটা নয়, তিনটা চিঠি যখন হুযায়ফার কাছে চলে আসলো, আমার নবীজি জানতে বলেন, হুযায়ফা, কে তোমাকে বারবার বিরক্ত করে রে হুযায়ফা, কে তোমাকে বারবার বিরক্ত করে? এবার নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, হাবিব, প্রিয় নবী আমার, ওই যে আপনি চিঠি পাঠাইছিলেন, ওই চিঠি আমি পেয়েছিলাম যেদিন মাত্র আমি বিবাহ করি, ওই দিন আমি আপনার চিঠি পাইলাম। বিবাহ করার কিছুক্ষণ পর নবীজি আপনার চিঠিখানা পড়লাম, পড়ে ওইখান থেকে আমি এখানে এসেছি। আমার স্ত্রীকে আমি দেখতে পারি নাই, আমার স্ত্রীও এখন পর্যন্ত আমাকে দেখে নাই। তখন নবীজি চিঠির মধ্যে বারবার আমার স্ত্রী আমাকে একটু দেখতে চায়, কিয়ামত পর্যন্ত নবীজি মনে করতে চায়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব জানি না। আমার নবী বললেন, হুযায়ফা রে, এরে হুযায়ফা, তুমি যাও, তোমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আসো, আমি হুনাইনের প্রান্তরে, হুনাইনের পথে তোমার জন্য অপেক্ষা করব রে হুযায়ফা। এ হুযায়ফা, যা। আমার নবীজি হুযায়ফাকে যখন পাঠিয়ে দিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গি ঘোড়া নিয়ে যখন স্ত্রীর কাছে চলে গেলেন,
স্ত্রীকে ডাক দিয়ে বললেন, পানির স্ত্রী। স্বামীর কণ্ঠ পেয়ে স্ত্রী দৌড়ে পালিয়ে বাইরে আসলেন প্রাণপ্রিয় স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে। এসে স্বামীর প্রথম মোবারকে চুমা খেলেন। চুমা খাওয়ার পর স্বামীকে বললেন, স্বামী আপনি একটু নামেন, আপনাকে এক গ্লাস শরবত আমি পান করাবো গো স্বামী। ওগো স্বামী আপনি নামেন। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না রে স্ত্রী না, আমার নামার সময় নাই। আমার নবীজি আমার জন্য হুনানের প্রান্তরে অপেক্ষা করবে, আমার নবী আমার জন্য অপেক্ষা করবে, এটা আমার জন্য শোভনীয় নয়। আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। এবার স্ত্রী ডাকতে বলতেছেন, স্বামী আমি জানি আপনি আর ফিরে আসবেন না, আপনি আর ফিরে আসবেন না। তার কারণ যুদ্ধে সেনাপতি থাকে একজন, আল্লাহ নবীজি সেনাপতি নিয়োগ করেছেন 3 জন, আর আপনি হলেন এদের মধ্যে প্রধান সেনাপতি। ওগো স্বামী আপনি আর আসবেন না, শেষবারের মতো আমি আপনাকে একটু দেখি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামলেন না। এবার স্ত্রী বলতেছেন, স্বামীর একটু নামেন। বারবার রিকোয়েস্ট করে, বারবার অনুরোধ করে নামেন। হুযায়ফা বললেন, নামতে পারবো না। এবার স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী আমি তাহলে একটু আল্লাহর কাছে দোয়া করি, আপনি আমার সঙ্গে আল্লাহর কাছে হাত তোলেন। আমি শুনেছি যুদ্ধের জন্য পোশাক পরিধান করা ব্যক্তিদের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ওগো প্রাণের স্ত্রী দোয়া করতে পারি, কিন্তু তুমি যে আমিন বলতে বললে আমি কিন্তু আমিন বলতেও পারি নাও পারি, এটা আমার ইচ্ছা। এবার দোয়া হাত তুললেন, প্রাণপ্রিয় স্ত্রী দোয়া করতেছেন, আল্লাহ মালিক আমাদের সদ্যমাত্র বিবাহ হয়েছে, এখনো মোলাকাত হয় নাই। ওগো আল্লাহ আমার স্বামী হুনানের যুদ্ধে রওনা করেছে, আল্লাহ আমার স্বামীকে আপনি গাজী বানাইয়া আমার কাছে ফেরায় দিও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাত নামায় ফেললেন, পিছন দিক থেকে তরবারিটা বের করলেন, তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর পিঠে মৃদু আঘাত করে বললেন, ও আমার স্ত্রী আগে যদি জানতাম তুমি এমন দোয়া করবে, আগে যদি জানতাম তুমি এমন দোয়া করতে, খোদার কসম বহু দূর থেকে আমি ঘোড়া দাঁড়ায়া তোমার কাছে দেখা করার জন্য আসতাম না। আমার নবী আমাকে সিলেক্ট করেছে, আমার প্রাণের স্ত্রী আমাকে বিদায় দে, বিদায় দে রে বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, স্ত্রী রে আমি শাহাদাত বরণ করার পরে আমার মুখখানা তুমি ধৈর্যের সাথে দেখো, ভালো করে দেখো, যাতে কিয়ামতের ময়দানে একসঙ্গে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, যেটা বলতেছিলাম আমার নবীদের টার্গেট আর আমাদের টার্গেট কত পার্থক্য। নবীর সাহাবীদের টার্গেট ছিল একমাত্র জান্নাত, শুধুমাত্র জান্নাত। কোনো বাধাই তাদেরকে থামাইতে পারে নাই। একমাত্র নবীর উদ্দেশ্যে, নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য তারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নিজেদের জীবন পর্যন্ত তারা বিলিয়ে দিয়েছেন। আর আমরা একটু সময় চাইলে যে ভাই একটু ইসলামের জন্য সময় দেন, ভাই কাজেই সারতে পারি না, মানে আমাদের কাজই ফুরায় না। তার মানে আমাদের একমাত্র শুধুমাত্র উদ্দেশ্য হলো শুধু পৃথিবী আর পৃথিবী। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়।